আপনারা আজকে যারা মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেওয়া ছিল 90 মিনিট এবং পূর্ণ মার্ক ছিল 80। তা আপনারা প্রশ্ন মিলিয়ে দেখেন কে কত পান। সাধারণত 60% প্লাস যারা অ্যান্সার করে আসতে পারছেন তারাই টিকবেন। প্রথমে একটি কথা বলে রাখি, এই ভিডিও পরবর্তীতে অন্য জেলার যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন। এবার আসবো আমরা সমাধানে। এক কথায় প্রকাশ করুন। আদি থেকে অন্ত পর্যন্ত আদপান্ত, জয় করার কঠিন দুর্জয়, হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, বাঘের ডাক গর্জন, যা বলা হয়েছে উক্ত। এক কথায় প্রকাশ এখানে পাঁচটাই এই বইটা থেকে সরাসরি কমন ছিল। সন্ধি বিচ্ছেদ করুন। দিগন্ত, দিক প্লাস অন্ত দিগন্ত, গবেষণা গোযোগেষণা গবেষণা, আবিষ্কার আবিবিলাসকার আবিষ্কার, ষড়যন্ত্র শর্ত প্লাস যন্ত্র ষড়যন্ত্র, প্রত্যেক প্রতি প্লাস এক প্রত্যেক। এই পাঁচটি সন্ধি বিচ্ছেদই এই পিডিএফ বইটা থেকে 100% কমন ছিল। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস। ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস। মন মাঝি মন রূপ মাঝি রূপক কর্মধারায় সমাস। বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিলাত ফেরত বিলেত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস। এই সমাসগুলো এই বইটা থেকে 100% কমন ছিল। বিপরীত শব্দ লিখুন। ভেজাল খাঁটি, দুহিতা পুত্র, বেনামে নামে, উত্থান পতন, অনুগ্রহ নিগৃহ। বিপরীত শব্দ এই বইটা থেকে 100% কমন ছিল এই বইটার পিডিএফ থেকে। বাগধারা টাকার গরম, সম্পদের অহংকার, ইঁদুর কপালে, নিতান্তই মন্দভাগ্য, ইতর বিশেষ পার্থক্য, ওজন বুঝে চলা, আত্মসম্মান রক্ষা করা, কচু বনের কালাচাঁদ, অপদার্থ। এই পাঁচটি বাগধারা এই বইটা থেকে ইনশাল্লাহ 100% কমন ছিল। এবার আসি বয়েজ। নেভার টেল এ লাই, টেল লাই নেভার বি টল্ড, হু ওপেন্ড দ্য ডোর, বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড, দ্য they elected him captain, he was elected captain by them, don't hate the poor, let not the poor be hated, I am write a letter is being written by me. Antonym apathy concern, being malignant, diversity similarity, indigenous elegance, minimize expand. ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমার বাবার পেশা কি? হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অথবা হোয়াট ইজ ইউর ফাদার্স অকুপেশন বা প্রফেশন। পাখিটি আকাশে ওড়ে। দ্য বার্ডস ফ্লাইস ইন দ্য স্কাই। আমি লিখতে জানি। আই নো হাউ টু রাইট। সততাই মহৎ গুণ। হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তারা দুর্বল ছিল। দে আর উইক। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। উই রাইট ইন হবে এখানে। দ্য মানি ক্লাইম্বড, দ্য মানকি ক্লাইম্বড, যেহেতু উপরে উঠা গাছের উপরে উঠা বলতে আপ বসে, ক্লাইম্বড আপ, এখানে আপ হবে। আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি যখন সকালে উঠি যে কোনো একটা খণ্ডকালীন সময় হলে সেখানে অ্যাড বসে, এখানে অ্যাড বসবে। আই এম শিওর, শিওরের পরে অফ বসে। দিস ইজ ইউনিক, ইউনিক ইউর মতন উচ্চারণ হচ্ছে এই কারণে এর আগে আর্টিকেল এ বসবে। আইডেম অ্যান্ড ফ্রেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে, কাম টু লাইট প্রকাশিত হওয়া, ক্রোকোডাইল টার্স মায়াকান্না, বাই ডিন্ট অফ সাহায্য বা ধারা। ইংরেজি মোটামুটি 80% প্লাস কমন ছিল এই বইটা থেকে, 100% ছিল না ইংরেজিটা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মৌলভীবাজার উপজেলা কয়টি? 7টি। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে সিনাই উপদ্বীপে পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের সংবিধান মোট কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সালে। খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে? 12 ঘন্টা। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলায় কোন উপজেলায় অবস্থিত? বড়লেখা উপজেলায় অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? 16 মার্চ। জাতীয় শিশু দিবস কত তারিখে? 17 মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। সাধারণ জ্ঞানও মোটামুটি 90% প্লাসই কমন ছিল এখান থেকে, আমাদের এই পিডিএফ থেকে। 72 সংখ্যাটি কতটি ভাজন আছে?
টোটাল ভাজন আছে 72টি, সরি টোটাল ভাজন আছে 12টি। আমরা ভাজনগুলো বের করে নিতে পারি 1 2 3 4 6 8 9 12 18 24 36 72, এই টোটাল 12টি। উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 18, আমরা ক্যালকুলেশন করলে পারবো এক্স মাইনাস 9 এক্স প্লাস 2। সমকোণ ও বিপরীত কোণের সংজ্ঞা লেখো। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, অতএব 90 ডিগ্রির পরিমাপের কোণকেই সমকোণ বলে। বিপরীত কোণ, দুইটি কোণ সমানুপাতিক রেখা ছেদ করলে ছেদবিন্দুদ্বয় পরস্পর বিপরীত কোণ উৎপন্ন করে।